নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী শুভময় তত্ত্বের কিছু কিছু ছোট ছোট ঘটনায় আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের কথা। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় বলিতেন, আমি উপদেষ্টা নই, আমি দৃষ্টান্ত মাত্র, এবং কাহারও অনুরোধে কিছুক্ষণ কোনো বিষয় বলিয়া শেষ করার সময় বলিতেন, আমার ধৃষ্টতা মার্জনা করিবেন। তাহার উপদেশ বলে এতই উচ্চ স্তরের ছিল যে আমরা অতি নিম্ন অধিকারী বলিয়া অনেক সময় তাহা বুঝিতে পারিতাম না, কিন্তু তাহার কথা শুনিতে খুব ভালো লাগিত। এই বলিয়াই যথাসাধ্য মনোযোগের সহিত তাহা শ্রবণ করিতাম। শোনার পর তাহার ঘর হইতে বাহির হইলে তাহা পুনরাবৃত্তি করিতে কিন্তু কেহ সমর্থ হইতেন না। সুতরাং তাহারই কৃপায় তাহার দেহত্যাগের পর বেদবাণী সংকলিত হওয়ায় আমাদের তাহার উপদেশ বাণী স্মরণ করিয়া আনন্দ অনুভব করার সৌভাগ্য হইয়াছে। খুব নিবিষ্ট মনে সত্য অনুসন্ধান হয়ে যদি কেহ তাহা বারংবার পাঠ করেন, তাহা হইলে তাহার সান্নিধ্যে আমার ন্যায় নিম্ন অধিকারী তাহার কথা শুনিয়া সত্যের ও মুক্তির পথে অগ্রসর হওয়ার যে সুযোগ পাইয়াছে, তদপেক্ষা অনেক বেশি সুযোগ পাইবেন এবং প্রত্যক্ষভাবে উপকৃত হইবেন, ইহাই আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের উপদেশবাণী সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের লিখিত পত্রাংশগুলি যাহা 3 খণ্ড বেদবাণীতে ছাপা হইয়াছে, তাহাই আমাদের প্রধান সম্বল। বহুকাল আমি তাহার কথা শুনিয়া যে অতি সামান্য আলোক দিয়ে পাইয়াছি, তদপেক্ষা অন্ততপক্ষে কিছু অধিক আলোকের আভাস বেদবাণী বহুবার পড়িতে পড়িতে পাইতেছি বলিয়া আমার মনে হইতেছে। কিন্তু কবে যে তাহার কথাগুলো বুঝিয়া এবং তদনুযায়ী চলিতে অভ্যাস করিয়া পূর্ণ আলোক পাইব, তাহা তিনিই জানেন। তিনি আমাদিওকে বলিয়াছেন, অভ্যাসে পঙ্গুবি লঙ্ঘয়তে গিরিং। যদি অনবরত তাহার আদেশ অনুযায়ী চলিত অভ্যাস করি, তাহা হইলে আমরা একসময় যে নিশ্চয়ই পরম আনন্দে আপ্লুত হইয়া তাহারই ভাষায় রস অম্বুদে ডুবিয়া যাইতে পারিব। সে বিষয়ে তিনি বারংবার আশ্বাস দিয়াছেন। ইহাই এই অবিশ্রান্ত সুখ দুঃখের তরঙ্গে জড়িত জীবনের সান্ত্বনার প্রধান সম্বল, সন্দেহ নাই। তাহার কৃপায় যাবৎ তাহার উপদেশের মূল তত্ত্ব নিজে যাহা বুঝিয়াছি তাহা প্রকাশ করা ধৃষ্টতা হইলেও অতি সংক্ষেপে তার স্মৃতিলিপি শেষ করার জন্য ইচ্ছা রইল। তৎপূর্বে তাহার দৃষ্টান্ত যাহা আমাকে লক্ষ্য করিতে তিনি কৃপা করিয়া সুযোগ দিয়েছেন, তাহা কিঞ্চিৎ পরিমাণে লিপিবদ্ধ করিতেছি। আমি তাহার সঙ্গে আমার দীক্ষার পূর্বে প্রথমে 2 দিন ফেনীতে দেখা করি। আমার বক্তব্য কি জ্ঞাতব্য কিছুই মনে উদয় না হওয়া তিনি আমার সঙ্গে কোনো কথাই বলেন নাই, যদিও বহুক্ষণ আমি একা তাহার সঙ্গে বসিয়াছিলাম। পরবর্তী জীবনে যতদূর মনে হয় কিছু জিজ্ঞাসা না করিলে বা না বলিলে তিনি সাধারণ সৌজন্যের ভাবে কেমন আছেন ইত্যাদি ছাড়া কিছুই বলেন নাই। কিন্তু যখন কিছু জিজ্ঞাসা করিয়াছি অথবা তাহার শ্রীমুখ নিঃসৃত বাণী শুনিতে মনে মনে আগ্রহ অনুভব করিয়াছি, তখনই আমি বুঝি আর নাই বা বুঝি তিনি অনর্গল অনেক কথা বলিয়া গিয়াছেন। অনেক ভক্ত তাহার সান্নিধ্যে আগত ব্যক্তিদের প্রতি ওই একই ভাবের আচরণ লক্ষ্য করিয়াছি। তাহাতে আমার এই ধারণা হইয়াছে যে তিনি নিষ্প্রয়োজনে কোনো কথা বলিতেন না এবং তাহাতে অপ্রত্যক্ষ আমাদিওকে অপ্রয়োজনে কোনো কথা বলিতে নিষেধ করিয়াছেন। বাজে আলাপ ব্যবহারে যে ক্ষতি হয় সে সম্বন্ধে তাহার পত্রাবলী তিনি উল্লেখ করিয়াছেন। বিনা প্রয়োজনে তিনি কখনো কোথাও যাইতেন না। আমরা ইহাও দেখিয়াছি যে অনেক অনুরোধ করিলেও তিনি হয়তো কোনো কোনো স্থানে যাইতেন না, আবার বিনা অনুরোধেও হঠাৎ কখনো কখনো ভক্তগণের বাড়িতে যাইয়া উপস্থিত হইতেন।
আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতার সম্বন্ধে দুই একটি ঘটনা এখানে বলছি। একদিন আমি আমার বৈঠকখানায় বসিয়া মোকদ্দমার কাগজপত্র দেখিতেছি। এমন সময় হঠাৎ দেখিলাম যে একখানা ঘোড়ার গাড়ি হইতে শ্রী ঠাকুর নামিয়া আমার বৈঠকখানার দিকে আসিতেছেন। বলা বাহুল্য, আমি তৎক্ষণাৎ উঠিয়া যাইয়া তাহার বাড়ির ভিতর লইয়া গিয়া বিশ্রামের ব্যবস্থা করিলাম। 2-3 দিন আমাদের বাড়িতে থাকিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। আরেকবার আমি আমার ভিতরের বাটিতে রাত্রি বাসিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ তৎকালে ফেনীর প্রফেসর প্রমোদদা শুভদা বলিয়া ডাক শুনিলাম। বাহিরে আসিয়া দেখি তিনি শ্রী ঠাকুর সহ আসিয়া উপস্থিত হইয়াছেন। সেইবারও কয়েকদিন আমাদের বাড়িতে থাকিয়া তিনি চলিয়া গেলেন। ওই 2 বারই তিনি কেন যে আসিয়াছিলেন, কেনই বা অতি সত্বর চলিয়া গেলেন, তাহার কারণ কিছুই বুঝিতে পারি নাই এবং বুঝিবার চেষ্টাও করি নাই। এইরূপভাবে আরও বহুবার তিনি আসিয়াছেন ও গিয়াছেন। অপরপক্ষে অনুরোধ করা সত্ত্বেও তিনি নোয়াখালীতে আসিতে রাজি হন নাই, তাহার দৃষ্টান্ত আমার ভালোরূপ মনে আছে। 1 বছর আমি পূজার কিংবা বড়দিনের বন্ধে শ্রী ঠাকুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে আমার বন্ধু শ্রী সুরেশচন্দ্র ঘোষকে বলিলেও, তুমি বন্ধ হইলে ঠাকুরের কাছে যাও এবং তাহার সঙ্গে অনেক দিন থাকো, এই বলিয়া আমাদের অনুরোধ সত্ত্বেও তাহাকে নোয়াখালী আসিতে বলো না। এবার কিন্তু তাহাকে বিশেষভাবে অনুরোধ করিয়া অবশ্য সঙ্গে করিয়া এখানে নিয়ে আসিও। আমি উত্তর করিলাম, ঠাকুর যখন আমাদের প্রয়োজন বোধ করেন তখন নিজ হইতে চলিয়া আসেন। এমত অবস্থায় আমি তাহাকে আসার জন্য অনুরোধ করা সঙ্গত বোধ করি না। সে বিশেষভাবে পীড়াপিড়ি করায় সেইবার শ্রী ঠাকুরকে নোয়াখালীতে যাইবার জন্য অনুরোধ করিয়াছিলাম। ঠাকুর বলিলেন, তথায় গেলে অনেক লোক ভিড় করিয়া দেখা করার জন্য গোলমাল করিবে। আমি এখন একটু নিভৃতে থাকতে ইচ্ছা করি। আমি বলিলাম, আপনার অনুমতি ব্যতীত কাহাকেও ঘরে ঢুকিতে দিব না। ঠাকুর একটু মৃদু হাসিয়া বলিল, তাহা কি পারিবেন? ইহার পর আর আমি এ বিষয়ে কোনো জিদ করিলাম না এবং তিনিও আসিলেন না। কোনো সময় যে আমাদের অনর্থক বসিয়া থাকিয়া নানা বাজে চিন্তা ও জল্পনা কল্পনার সময় নষ্ট করা উচিত নয়, তাহারও দৃষ্টান্ত তিনি দিয়েছেন। একমাত্র আপাত দৃষ্টিতে নিদ্রার সময় ব্যতীত তিনি প্রায় সকল সময় কোনো না কোনো কাজে নিযুক্ত থাকতেন। অন্য বই কি পত্রিকা নিকটে না থাকিলে অন্ততপক্ষে পঞ্জিকাখানি তাহাকে পড়িতে পড়িতে অনেক পাতা উল্টাইতে দেখিয়াছি। তাহার নিজের প্রয়োজনে কাহাকেও কোনো বিষয় আদেশ না দিয়া যথাসাধ্য সকল কাজই তিনি নিজে করিতেন, অন্য কাহারও অপেক্ষায় থাকিতেন না। যদিও তিনি সকল সময় স্থির থাকিতেন এবং কোনো কারণেই চঞ্চল বা অস্থির হইতেন না, তিনি আলস্যগ্রস্ত হইয়াছেন এইরূপ অবস্থা আমার কখনো চোখে পড়ে নাই। তিনি দৈনন্দিন জীবনে যে নম্রতা সৌজন্যের দৃষ্টান্ত রাখিয়া দিয়াছেন, তাহা আমাদের ন্যায় সাধারণ ব্যক্তির পক্ষে সম্পূর্ণ কল্পনা অতীত। তাহার 2-1টি ঘটনা এখানে বলছি। একবার কিছুদিনের জন্য তাহার সঙ্গে কাশিতেছিলাম। সেই সময় অসুস্থ অবস্থায় তিনি শয্যাগত ছিলেন। ওই সময় একজন ভদ্রলোক আসিয়া খবর দিলেন যে শ্রী ঠাকুরের কুলগুরু বংশের একজন ভদ্রলোক তাহাকে এই সময় দেখা করিতে অনুমতি দিবেন কিনা তিনি জানিতে চাহিলেন। ওই কথা শোনা মাত্রই ঠাকুর বলিলেন, তিনি কেন আসিবেন? আমি নিজেই যাইয়া তাহার দেখা করিব। তাহার এই উত্তর শুনিয়া আমরা বিস্মিত হইয়া বলিলাম, তিনি এই অসুস্থ শরীর লইয়া কী করিয়া সেখানে যাইবেন? বিশেষত কাশীর বাঙালি টোলার গলিগুলি এতই অপরিসর যে তাহাতে যানবাহন চলাচল একেবারেই অসম্ভব। ঠাকুর বলিলেন যে সে সকল কিছুরই প্রয়োজন হইবে না, তিনি হাঁটিয়াই সেখানে যাইবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যে দেহ একেবারে চলৎ শক্তি রহিত বলিয়া আমরা মনে করিয়াছিলাম, তাহা লইয়াই তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং চলিতে আরম্ভ করিলেন। আমার যতদূর মনে পড়ে তিনি তেতালা হইতে নামিতেছিলেন। এমন সময় একটি ভক্ত তাহাকে ধরিয়া নামার সাহায্য করিতে চেষ্টা করিলে ঠাকুর একটু বিরক্তির ভাব প্রকাশ করিয়া তাহাকে ধরিতে নিষেধ করিলেন এবং নিজেই তাড়াতাড়ি সিঁড়ি ভাঙিয়া নামিয়া পড়িলেন।
কিছুদূর পথ হাঁটিয়া আবার এক দোতলা সিঁড়ি ভাঙিয়া উঠিয়া তাহার অপেক্ষা অনেক কম বয়স্ক ওই দর্শন ইচ্ছুক ভদ্রলোককে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কিছুক্ষণ তাহার সহিত আলাপ করিয়া আবার হাঁটিয়া তিনি নিজ বাসস্থানে আসিয়া উপস্থিত হইলেন। আমি এবং আরও কয়েকজন ভদ্রলোক ওই ঘটনার আদ্য উপান্ত পর্যবেক্ষণ করিয়া বিস্ময় ও ভয়ে আপ্লুত হইয়া তাহার সঙ্গে সঙ্গে ওই স্থানে ফিরিয়া আসিলাম। জয় রাম, জয় গোবিন্দ।